ঘোষবাড়ির রহস্য সবার সামনে নিয়ে আসলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ মল্লার বাবুকে জিজ্ঞেস করে, এবারে আপনি বলুন ঘোষবাড়ির রহস্যটা ঠিক কী? মল্লার বাবু বলে, ঘোষবাড়ির রহস্য বলবো বলেই তো আপনার সাথে কথা বলছি শ্রাবণ। ঘোষবাড়ির প্রথম রহস্য সেটা আপনি জানতে পারবেন। আচ্ছা, আপনার দাদা শ্বশুর কোথায় গেছে? তখনই শ্রাবণ বলে, দাদু দাদু তো বেনারস গেছে বাসুদেব আঙ্কেলকে নিয়ে। কেন বলুন তো? মল্লারবাবু বলে, উনি বেনারস যাননি, আসুন আমার সাথে, তাহলেই একটা জিনিস দেখতে পারবেন। এই বলেই শ্রাবণকে গঙ্গার ঘাটে নিয়ে যায়। সেখানে দেখতে পায় দাদুকে। দাদুকে দেখে চমকে গেছে শ্রাবণ আর বলে, এটা কি করে সম্ভব? দাদু যে আমাদেরকে বলে গেল বেনারস যাচ্ছে, দাদু আমাদেরকে মিথ্যে বলল, কিন্তু কেন? মল্লারবাবু বলে, কেন মিথ্যে বলেছে সেটা তো উনিই বলতে পারবেন, ওনার কাছেই জিজ্ঞেস করো কেমন। শ্রাবণ বলে, কার ওখানে শ্রাদ্ধ হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই মল্লার বলে, একটু এগিয়ে যান তাহলেই তো দেখতে পারবেন। একটু এগিয়ে তো গেছে শ্রাবণ, ছবিটা দেখতে পায় বসুধার, কিন্তু পাশের ছেলেটা কে সেটাই বুঝতে পারছিল না। আর অন্যদিকে মল্লার সেই সময় কয়েকটা ছবি নিজের ফোনে তুলে নেয়। শ্রাবণ ভাবে, দাদু আমাদের সবাইকে মিথ্যে বলে কলকাতাতেই রয়েছে, এমনকি গঙ্গার ঘাটে এসে শ্রাদ্ধ করছে। কিসের জন্য? মল্লারবাবু বলে, ওনার পাপ উনি এইভাবেই কিছুটা কমাতে চাইছেন প্রায়শ্চিত্ত করে, কিন্তু ওনার পাপ কি আদৌ কমবে? তার মধ্যেই শ্রাবণের মাথায় শুধু একটা কথাই চলতে থাকে, মায়ের পাশে ওই বাচ্চা ছেলেটা কে? কিসের জন্য শ্রাদ্ধ হচ্ছে এখানে? কিন্তু বুঝতে পারছি না। ওই পুরোহিত মশাইকেই আমায় জিজ্ঞেস করতে হবে। এর মধ্যেই যখন সব কিছু হয়ে গেছে, তখন তো দাদু আর বাসুদেব আঙ্কেল বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে শ্রাবণ পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে সবটা জানতে চায় আর বলে, আচ্ছা পুরোহিত মশাই, এখানে কার কার শ্রাদ্ধ হচ্ছিল? তখনই পুরোহিত মশাই বলে, বসুধা আর শিবের। কথাটা শোনার পরে চমকে যায় শ্রাবণ। শিবটা আবার কে? শ্রাবণ তখনও বুঝতে পারছে না এই শিবই হলো আজকের মল্লার। মল্লারবাবু বলে, শ্রাবণ এবারে চলুন, আমাদেরকে তো বেরোতে হবে। শ্রাবণ বাড়ির দিকে রওনা দেয় ঠিকই, মাথার মধ্যে চলতে থাকে ওই কথাটা, দাদু বলেছিল বেনারস যাচ্ছি। এর মধ্যেই বাড়িতে দাদু বাসুদেব সবাই চলে এসেছে, আর তার জন্য সবাই খুব খুশি, বিশেষ করে রোহিণী, ওম। দাদু তখন বলে, আরে গরম গরম তেলে ভাজা যে। রোহিণী তখন বলে, হ্যাঁ দাদু, আমি নিজে হাতে ভেজে নিয়ে এসেছি, নাও খাও দেখি কেমন হয়েছে বলো। দাদু তখন বলে, ওফ দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে না, আমাদের তো ভীষণই ভালো লাগছে। কি বাসুদেব বলো, আমার নাতনি করেছে বলে কথা। বাসুদেব তখন বলে, খুব ভালো হয়েছে। অন্যদিকে তখনই জিজ্ঞেস করে, আচ্ছা নাত বউকে তো দেখতে পাচ্ছি না, নাত বউ কোথায়? তখনই ওম বলে, তোমার নাত বউ এই কদিনে যা শুরু করেছে দাদু, সে আর বলার মতো না। এতটা বার বেড়েছে, আমাদের প্রত্যেককে দিয়ে কাজ করিয়েছে, আবার নিয়ম মেনে কাজ। সোমবার এটা করতে হবে, মঙ্গলবার ওটা করতে হবে। কেন আমরা নিজেদের বাড়িতে কেন এরকম চাকর বাকরের মতন খাটবো? আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। তখনই শ্রাবণ চলে এসেছে। শ্রাবণকে দেখেই ওম বলে, শ্রাবণ গান গাওয়া হয়ে গেল? তা আজকে কত টাকা রোজগার হলো? কথাটা শোনার পরেই শ্রাবণের কোনো রিয়াকশান নেই, যেটা দেখার পর ওমের একটু অবাক লাগে। তার মধ্যেই দাদু ব্যাপারটাই মাথায় চলছে শ্রাবণের। এর মধ্যেই সানায়া ওপরে রয়েছে, সানায়া নিচে নামেনি। এর মধ্যেই শ্রাবণ তখন দাদুকে গিয়ে নমস্কার করে। দাদু তখন বলে, এই তো নাথ বৌমা চলে এসেছে। নাথ বৌমা, শুনলাম নাকি তুমি এই বাড়ির প্রত্যেককে দিয়ে আলাদা আলাদা কাজ করিয়েছো, বার গুনে গুনে, খুব ভালো করেছো। আমি তো চাইছিলামই এরকম একটা নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হোক আমার গোটা পরিবার। তখনই শ্রাবণ বলে, আপনি আমাকে কেমনভাবে সংসার আগলাতে দিয়ে গেছিলেন দাদু, মা যেভাবে আগলে রাখতো। কথাটা শোনার পরেই দাদু একটু চমকে যায়, কিন্তু তাও বুঝতে দেয় না কিছু। ওম তখন বলে, কি হলো শ্রাবণ, বললে না যে কত টাকা ইনকাম হয়েছিল? তুমি তো সব কিছুতে ইনকামটাই দেখো তোমার, তাই না? তখন আর শ্রাবণ কিছু বলে না। এরপর শ্রাবণ ওপরে চলে যায়। আর তখনই সানায়া ঘরে বসে বসে তার মায়ের সাথে ছবি পুরনো অ্যালবাম দেখছে। এর মধ্যেই চলে এসেছে শ্রাবণ। শ্রাবণকে দেখে সানায়া বলে, আরে বৌদি ভাই, তুমি কখন এলে? আমাকে ডাকতে পারতে, আমি চলে যেতাম, তোমাকে আবার কষ্ট করে আসতে হলো। কি হয়েছে বলো?
শ্রাবণ বলে, কিছু হয়নি সানায়া, তোমার সাথে দেখা করতে এলাম। আমি যদি মাস্কম্যানকে ধরিয়ে না দিতাম তাহলে হয়তো আজকে নতুন মাকে জেলে যেতে হতো না, তাই না সানায়া? তোমার খুবই কষ্ট হচ্ছে। সানায়া বলে, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান অপরাধী। আর সব থেকে বড় কথা হলো, তুমি কেন এরকমটা করবে বলো? অন্যায় সহ্য করবে না। আজকে আমার মায়ের জন্য তো তোমার প্রাণও যেতে পারতো। আমার মা তো সেসব কিছু ভাবেনি, তাহলে আমিও বা আমার মায়ের কথা কেন ভাবতে যাব? জানো তো বৌদি ভাই, আমার কপালটাই খারাপ। জ্ঞান হওয়ার পর থেকে বাবা কি জিনিস বুঝতে পারিনি, বাবা থাকতেও বুঝতে পারিনি। আর মা তো সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থেকেছে। আমার কোনটা ভালো লাগে, আমার কোনটা চাই, সে সমস্ত কোনো দিকেই খেয়াল রাখিনি। তখনই শ্রাবণ বলে, চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। যেগুলো পাওনি সেগুলোও একদিন পাবে, দেখো। আর তখনই সানায়া বলে, সত্যি বলছো তুমি? সানায়ার কথা শুনে শ্রাবণ বলে, একদম সত্যি বলছি। এর মধ্যেই চলে এসেছে ওম। ওম এসে বলে, সানায়া, দাদুর ট্যাপটা কাজ করছে না, তোকে যেতে বললো। সানায়া তো চলে যায়। এরপর শ্রাবণও চলে যাচ্ছিল। তখনই ওম শ্রাবণের হাতটা ধরে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আমার হাতটা ছাড়ুন। শ্রাবণের কথা শুনে ওম তখন বলে, আজকাল আমার সব কিছুই তোমার বিরক্ত লাগে, তাই না? স্বাভাবিক, কারণ তোমাকে যদি মল্লারবাবু খুশি করে দিতে পারে টাকা পয়সা দিয়ে, তাহলে আমার আর কি দরকার তোমার জীবনে? কারণ তোমার জীবনে তো টাকাটাই সব। টাকা ছাড়া তোমার জীবনে আর কারোর কোনো মূল্য নেই। শ্রাবণ বলে, আপনি একটু বেশি কথা বলছেন, হাতটা ছাড়ুন। কিন্তু ওম কোনোভাবেই হাত ছাড়তে চায় না। আর তখনই মল্লার সেই ছবিটা শ্রাবণকে পাঠিয়ে দেয়, যেটা দেখার পর চমকে গেছে। আর মল্লারের এই ছবিটা দেখে তখনই শ্রাবণ ভাবে এটাই দাদুকে পাঠানো যাক। আর অন্যদিকে ওম তখন বলে, কে কি পাঠিয়েছে? নিশ্চয়ই মল্লার বাবুকে, দেখি দেখি। এরপরে জোর করতে থাকে আর বলে, শ্রাবণ, তোমার সব জিনিসের ওপর কিন্তু আমার অধিকার আছে, দেখি কার ছবি। কিন্তু শ্রাবণ না দেখেই ঘর থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই সানায়া দাদুর ট্যাপটা ঠিক করে দিয়েছে। দাদু তো খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি সানায়া দিদি, তুমি ওই বড় বড় ইঞ্জিনিয়ারের মতন একদিন হবে। এখনই কত সুন্দর সুন্দর কাজগুলো সামলে দিচ্ছ। আবার বড় দিদিভাই আসবে, এখানে এসে বিয়ে করে আবার বিদেশে চলে যাবে। সত্যি আমার মাঝে মধ্যে খারাপও লাগে, কিন্তু আমার এই ছোট দিদিভাইকে কিন্তু আমি মোটেও আমার কাজ ছাড়া করবো না। এই ঘর জামাই রেখে দেবো, ঠিক আছে সানায়া দিদিভাই? সানায়া তো তখন খুবই খুশি হয়, কারণ সানায়া পিঙ্কিকে মনে মনে ভালোবাসে। এরপর সানায়া ঘর থেকে চলে যেতেই তখনই শ্রাবণ ছবিটা পাঠিয়ে দিয়েছে দাদুকে। এরপর দাদু এই ছবিটা দেখার পর চমকে যায় আর বলে, এই ছবিটা আবার কে পাঠালো বাসুদেব? আমার তো এবারে সত্যি খুব ভয় লাগছে। বাসুদেব তখন বলে, কই দেখি দেখি জেঠুমণি। বলেই সেই ছবিটা দেখে যেখানে বাসুদেব আর জেঠুমণি ছিল, সেখানে ওই শ্রাদ্ধটা হচ্ছিল। এর মধ্যেই চলে এসেছে শ্রাবণ আর বলে, দাদু, আপনারা তো বেনারস যাননি, গিয়েছিলেন গঙ্গার ঘাটে শ্রাদ্ধ শান্তি করতে, আর আমিও সেখানেই ছিলাম। কথাটা শোনার পরেই দাদু চমকে যায় আর ভাবে, ঘোষবাড়ির এত বড় রহস্য কি তাহলে এবার সবার সামনে চলে আসবে? তখনই শ্রাবণ বলে, আমি কিন্তু সত্যিটা জেনে গেছি দাদু। আপনি এইভাবে লোকালেন কেন সবটা? কিসের জন্য? দাদু আর বাসুদেব আঙ্কেল শ্রাবণকে চুপ করতে বলে, কিন্তু শ্রাবণ বাড়ির সবাইকে এই কথাটা বলবে বলে ঠিক করেছে।